গণেশ, পুত্র, তোমার মনে যেই আশঙ্কাই থাকুক, তুমি আমায় বলতে পারো। পিতা, যদি প্রজাদের সামনে এত বড় ত্যাগ করারই ছিল, তাহলে আগে কেন করেননি? মাতা সীতাকে কেন পরিত্যাগ করলেন? এই সংসার এমনই পুত্র, বলিদানের পূর্বে দেওয়া পরামর্শ হয় ভীতি, নয়তো কিছু শিক্ষাদান করে যায়। আর এই বলিদান শ্রীরামকে বলিদানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, অযোধ্যাবাসীদের এই শিক্ষাও দিয়েছে যে এই ধরনের অভিযোগ আসলে মনের রোগ, আর তার প্রবেশ অযোধ্যা হোক কিংবা কারো মন, দুই স্থানেই তা নিষিদ্ধ হওয়া উচিত। আজ যদি শ্রীরাম এই বলিদান না দিতেন পুত্র, তাহলে কেউই তার কথা বিশ্বাস করতেন না। এখান থেকে আমরা এই শিক্ষা পাই পুত্র, যে এমন বলিদান, তা কোনো রাজাই হোক কিংবা সাধারণ ব্যক্তি, তার ব্যক্তিত্বের বিকাশ এবং সমাজে তার প্রতি বিশ্বাসের আধার হয়ে ওঠে। দেবী, ভগবান বাল্মীকি এনাকে নিযুক্ত করেছেন আশ্রমের মহিলাদের এবং শিশুদের দেখভালের জন্য, ভোজন ইত্যাদি ব্যবস্থার জন্য। আর ভালোবেসে এনাকে গুরুমা বলে ডাকি। এই দেবী বনে একলা ছিলেন গুরুমা। ভগবান বাল্মীকির আদেশে আমি ওনাকে নিয়ে এসেছি। কৃপা করে আপনি ওনাকে ওনার কুটিরে পৌঁছে দেবেন। স্বাগত এই পবিত্র স্থানে। এই হলো তোমার কুটির, তুমি এখানেই থাকবে। ওইখানে কলসি রাখা আছে। ভোজনের ব্যবস্থা বাইরে হয়েছে। তোমার কুটিরে একটি উনুন রাখা আছে, চাইলে নিজেই ভোজন প্রস্তুত করতে পারো। রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম, রাম সিয়া রাম সিয়া রাম। তোমার গর্ভে যে সন্তান আছে সে অতি ভাগ্যবান, যার জন্ম এই ঋষি বাল্মীকির আশ্রমে হতে চলেছে। ওনার সঙ্গে কখন দেখা করতে পারি? ওনার গুণগান তো সংসারের সর্বত্রই শোনা যায়। আর আজ ওনার আশ্রমে আশ্রয় পেয়ে আমি ধন্য হয়ে গেছি। ওনার আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য কখন হবে আমার? শীঘ্রই তোমার এই ইচ্ছে পূরণ হবে। ভগবান তার মন্দিরে ধ্যান করছেন। স্নানের পর তোমাকে ওনার দর্শন করাতে নিয়ে যাব। আমি সুরক্ষিত আছি আর্য। আশা করি এবার আপনিও প্রসন্ন থাকবেন। সরোজের ওপারে নিষাদদের অনেক গোষ্ঠী আছে, অনেক বসতিও আছে। তাদের বিকাশ এবং শিক্ষা ব্যবস্থা খুব তাড়াতাড়ি দেখতে চাইব আমি। অযোধ্যা নরেশের জয় হোক। লক্ষণ,
সেনাপতি লক্ষণ মহারাজ রামের আদেশ অনুসারে মহারানী সীতাকে অর্থাৎ আমার বৌঠানকে বনে অনেক দূরে রেখে ফিরে এসেছে। ওনাকে বনের মধ্যে এতটা দূরে রেখে এসেছি যেখানে অযোধ্যার কেউ। থামো। আমাকে সংকেত দিও না যে তুমি সীতাকে কোথায় ছেড়ে এসেছো। হ্যাঁ মহারাজ, অবশ্যই বুঝতেই পারছি। আসরিক মায়া অযোধ্যার প্রজাদের সাথে সাথে মহারাজের উপরেও তার প্রভাব ফেলেছে। না হলে লোকমুখে শোনা কথার প্রভাবে নিজের স্ত্রীকে আপনি এতটা ঘৃণা করতে পারতেন না। লক্ষণ, দাদার কাছে ক্ষমা চেয়ে নাও। দাদার নেওয়া সিদ্ধান্ত দেখতে পাচ্ছ, কিন্তু তার পিছনের কারণটা নয়। আমার জানার কোনো প্রয়োজন নেই ভরত দাদা। যেভাবে খণ্ডিত মূর্তি পুজো করা হয় না, অসম্পূর্ণ বেদে ধর্মের বাস হয় না, ঠিক সেইভাবে যে শ্রীরামের বাঁ দিকে আমার বৌঠান দাঁড়িয়ে নেই, তিনি অযোধ্যার রাজা রাম অবশ্যই হতে পারেন, কিন্তু উনি লক্ষণের দাদা। লক্ষণের দাদা কোনোভাবেই হতে পারেন না। লক্ষণ, দাঁড়াও ভরত। তোমার জ্যেষ্ঠর দশা যেমন বুঝতে পারছো, তেমন তোমার অনুজের মনের অবস্থাও বোঝো। আমি লক্ষণের ওপর ক্রুদ্ধ নই। লক্ষণ তো আমার পাপ খণ্ডন করতে সাহায্য করছে। সীতাকে ত্যাগ করার পাপ, বিবাহের সময় সীতাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের পাপ। ভরত, লক্ষণ যেদিন আমাকে ক্ষমা করে দেবে, সেদিন আমি সকল পাপ থেকে মুক্তি পাব। দাদা, से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे, तन से प्राण विलग हों जैसे सिया से राम अलग हो कैसे। এই উপহার আশ্রমবাসীদের জন্য সবার মধ্যে বিতরণ করে দেবেন। আশ্রমবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ দেবী। কি সুন্দর বস্ত্র দেখো। খুব সুন্দর।
দেবী, আপনার দেওয়া বস্ত্র দেখলাম আমরা, খুবই সুন্দর। আপনার বেশভূষা একজন তপস্বিনীর মতো, কিন্তু উপহার চয়ন করেছেন একজন মহারানীর মতো। কোথা থেকে এনেছেন এগুলো? আর আপনার নাম কি? আরে, অতিথিকে একটু বিশ্রাম করতে দাও। আসা মাত্রই প্রশ্ন করতে শুরু করে দিয়েছো। ভগবান বাল্মীকির সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে। ধন্যবাদ। কত সুন্দর, সত্যি কোনো রাজপরিবারেরই মনে হয়। হ্যাঁ, প্রণাম। সৌভাগ্যবতী আমি যে আপনার পবিত্র সান্নিধ্যে আমি আশ্রয় পেয়েছি। রঘুবংশ আপনার এই উপকারের জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এই আশ্রম তোমার প্রতীক্ষাতেই ছিল, জানো কি? এই আশ্রম তোমার আশ্রয়স্থল নয়, তোমার গৃহ এটা। ধন্যবাদ। আমার এক অনুরোধ আছে। নির্ভয়ে বলো। আপনি তো অন্তর্যামী, সর্বজ্ঞানী। আপনি আমাকে চিনেছেন, কিন্তু আমি চাই না যেখানে কেউ আমাকে চিনুক, যেখানে কেউ আমাকে চিনুক। আমার বনে আসার কারণও বলতে চাই না। এই সংসার এমনই স্থান যেখানে সুখ আর আনন্দে ডুবে থাকা পাখিদেরকে বিভক্ত করে দিয়ে অত্যন্ত সুখী হয়। সেই জন্য এই জগতে প্রেম আর শান্তিকে পাওয়া অত্যন্ত কঠিন হয়। তোমার কথা, তোমার ব্যথা আর এই বনবাসে পাঠাবার কারণ আমি সব জানি। নিশ্চিন্তে থাকো। এখানে এই বনে না তোমার কাছে কেউ তোমার নাম বা পরিচয় জানতে চাইবে, আর না কেউ সন্দেহ করবে। এখানে সবাই তোমাকে বনদেবী নামেই জানবে। এই আশ্রমে শান্তিতে থাকো, আর তোমার পুত্রেরা জন্মের পরে পুত্রেরা? হ্যাঁ সীতা, একজন নয়, দুজন সূর্যবংশে জন্ম নেবে তোমার গর্ভ থেকে। আর এই আশ্রমে ধর্মের জ্ঞান প্রাপ্ত করবে। আপনার কথা আমার মনকে আনন্দে ভরিয়ে দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন আছে যা আমার মনকে বিচলিত করে তুলেছে। যদি সেই বিষয়ে কিছু বলেন তাহলে। বলো মা, নির্ভয়ে বলো। আমার পরিবার কি কখনো মিলিত হতে পারবে? আমি কি কখনো আমার পুত্রদের, আমার স্বামীর সঙ্গে কখনো কি সাক্ষাৎ হবে? প্রভু মিলনের সময় জানতে পারলে ভক্তি
ক্ষয় হয়ে যায় মা, আর মিলনের সময় জানতে পারলে মিলনে আনন্দ কোথায়? সেই জন্যই নিয়তির লেখা সময়ের আগে জানতে পারা বা জানবার চেষ্টা করা ব্যর্থ মা। তবুও তোমার মনের শান্তির জন্য আমি এটা নিশ্চয়ই বলবো যে অযোধ্যার রাজ সিংহাসনে তোমার পুত্রদের রাজ্যাভিষেক অবশ্যই হবে। ঋষিবর, আবার অযোধ্যার প্রিয় পাত্র হয়ে উঠল আমিও, সহস্রমুখ রাবণ। তাহলে এই পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য তোমার কাছে কি পরিকল্পনা আছে ভ্রাতা? যা সীতার কাছে গিয়ে পূরণ হবে। আমি আসছি দেবী সীতা। মহারাজ শত্রুঘ্ন তার পুত্র শত্রুঘাতীকে বিদিশা এবং জ্যেষ্ঠ পুত্র সুবাহুকে মথুরার রাজা ঘোষণা করলেন। প্রণিপাত ঋষিবর। সৌভাগ্যবতী ভব মহারানী সীতা। দেবী, চিন্তিত হবেন না, এখানে আমি ছাড়া এ বিষয়ে আর কেউ জানে না। কিন্তু ঋষি বাল্মীকি জানেন। উনি আমাকে বনদেবী নাম প্রদান করেছেন ঋষিবর। যেমনটি ত্রিকালদর্শী ভগবানের ইচ্ছা। হে বনদেবী, আপনাকে আমাদের এই আশ্রমে স্বাগত। ধন্যবাদ ঋষিবর। পুনর্মিলন পর্যন্ত আমি শ্রদ্ধার সঙ্গে নিজের কর্তব্য পালন করব। सोहती सी ये राम के जोरी, छवि सिंगारू मन हूँ एक ठोरी। আবার অযোধ্যার প্রিয় পাত্র হয়ে উঠল আমিও, সহস্রমুখ রাবণ। তাহলে এই পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য তোমার কাছে কি পরিকল্পনা আছে ভ্রাতা? যা সীতার কাছে গিয়ে পূরণ হবে। আমি আসছি দেবী সীতা। জানি রাম যে তুমি সাত্ত্বিক জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছ, আর রাজকীয় ভোজন স্পর্শও করবে না। তাই আমি বনবাসের ভোজনই নিয়ে এসেছি। আজ না বলো না, যবে থেকে সীতা গিয়েছে তুমি অন্যের এক দানাও মুখে তোলনি। বিষয় ভোজনের প্রকারভেদের নয় মা, ক্ষুধার। আমার ক্ষুধা নেই। ভোজন করো। কি করে ভোজন করি মাতা? আমি জানিও না আমার স্বামী ভোজন করেছেন কিনা। তুমি শুধু স্ত্রী নও, একজন মাতাও। তোমার জীবন, তোমার স্বাস্থ্য, হবু সন্তানের জীবন ও স্বাস্থ্যের সাথে জড়িত। আর তোমার প্রথম কর্তব্য হলো তোমার গর্ভের সন্তানকে পুষ্টি প্রদান করা। যে যন্ত্রণা আপনি পাচ্ছেন
আপনি নিশ্চয়ই ভোজন করেননি এখনো আর্য। থালা এখানেই রেখে যাচ্ছি পুত্র। আমি জানি যে সীতার চিন্তায় আমাদের সকলের ক্ষুধা তৃষ্ণা সব চলে গিয়েছে, কিন্তু নিজের জন্য না হলেও সীতার জন্য খেয়ে নিও। কারণ এটুকু বিশ্বাস তো আছে সীতার পতিব্রতা ধর্মের ওপর, যে যতক্ষণ তুমি ভোজন না করবে ততক্ষণ ও অভুক্ত থাকবে। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा। গুরুমায়ের কথাও তো সত্যি, অযোধ্যার ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে আর্য। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। না, আপনার পূর্বে ভোজন করতে পারবো না আর্য। যখন বুঝতে পারবো যে আপনি ভোজন করেছেন, তখনই আমার তৃপ্তি হবে, তখনই আমার ভোজন করার ইচ্ছে হবে আর্য। আমার চিন্তায় আপনার অভুক্ত থাকার ভাবনাই আমাকে ভীত করে তুলছে আর্য। শ্রীরাম সীতা, কতক্ষণ অভুক্ত থাকবেন আর্য? যতক্ষণ না জানতে পারছি যে আমার সীতা ভোজন করেছে কিনা। কখনো আপনার পূর্বে ভোজন করেছি আমি আর্য? যখন স্বামী স্ত্রীর মধ্যে প্রকৃত ভালোবাসা থাকে, তখন তারা একে অপরের প্রতিবিম্ব হয়ে ওঠে। একে অপরের থেকে দূরে থেকেও একে অপরের থেকে পৃথক হতে পারে না। একজনের কষ্ট অপরজন অনুভব করে, একজনের যন্ত্রণা অপরজনকে বিচলিত করে তোলে। আর্য, যদি আপনি সুখে না থাকেন, জীবিত থাকার উদ্দেশ্য না খোঁজেন, তাহলে আমি সুখের সঙ্গে জীবন কি করে অতিবাহিত করব আর্য? আমার জন্য, আমার গর্ভে বেড়ে ওঠা সন্তানদের জন্য আপনাকে ভালো থাকতেই হবে আর্য। তাই নিজেকে ক্ষমা করে দিন। নিয়তির এই লিখনকে স্বীকার করে নিন আর্য, আর আমাদের বিচ্ছেদকে এক নতুন সৌভাগ্যের সূচনা মনে করে এগিয়ে চলুন। এই মস্তিষ্ক তোমার বলা সব কথা মানছে সীতা, কিন্তু এই মনের কি করব? যেভাবে আমি আমার সন্তানদের স্বাস্থ্য, ওদের সুখ নিয়ে ভাবছি, সেভাবেই আপনি আপনার সন্তান
অযোধ্যার প্রজাদের বিষয়ে ভাবুন আর্য। আপনি অভুক্ত থাকলে ওরা ভালো থাকবে না আর্য। कैसे करे भापार ये राम राम सिया राम सिया राम सिया राम। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम जय जय सिया राम जय सिया राम जय जय सिया राम। আমি জানি সীতা, যতক্ষণ না আমি কিছু খাচ্ছি ততক্ষণ তুমিও খাবে না। সেই জন্য আমি আমার ব্রত ভঙ্গ করছি। তুমিও খেয়ে নাও সীতা। राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। जन्म जन्म का है ये संगम राम रतन सीता वैभव धन। মনে হচ্ছে আপনি ভোজন গ্রহণ করেছেন আর্য। এবার আমিও ভোজন গ্রহণ করতে পারি। है पौरुष एक समर्पण एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि राम है बादल सीता वृष्टि। বাঁচাও বাঁচাও মারো মারো ওকে, মারো। বাঁচাও বাঁচাও মারো, বাঁচাও মারো ওকে, বাঁচাও বাঁচাও বাঁচান 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 আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। যবে থেকে আপনি মহারানীকে পরিত্যাগ করেছেন তবে থেকে আমার স্বামী আত্মগ্লানিতে দগ্ধে দগ্ধে শেষ হয়ে যাচ্ছে। মহারাজ, আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি মহারাজ। উনি আপনার কাছে ক্ষমা চাইতে চান মহারাজ, কিন্তু আপনার সম্মুখীন হওয়ার সাহস নেই ওনার মধ্যে। সেই জন্যই উনি আপনার কাছে ক্ষমা চাইতে আসতে পারেননি মহারাজ। যতদিন না আপনি ওনাকে ক্ষমা করছেন ততদিন এই অযোধ্যাবাসী ওনাকে ক্ষমা করতে পারবে না মহারাজ। আপনি ক্ষমা করে দিন মহারাজ। দেখুন এনার কি অবস্থা করেছিল সকলে মিলে মহারাজ। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি আর কখনো এরকম করব না মহারাজ। উঠুন দেবী, উঠুন। এই নগরবাসীদের কোনো দোষ নেই, এনারা কোনো দোষ করেননি। আমি জানি মহারাজ, আমি এটারই যোগ্য। আমায় ক্ষমা করে দিন মহারাজ। আমার মতিভ্রম হয়েছিল মহারাজ, আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। আমি তোমাকে ক্ষমা করছি বস্ত্রক, কিন্তু ক্ষমার সঙ্গে সঙ্গে একটি দায়িত্বও আছে। আমি তোমাকে একটি দায়িত্ব দিচ্ছি যে তুমি কেবল তোমার স্ত্রীকে সসম্মানে তোমার জীবনে সম্মিলিত করবে এবং তোমার রাজ্যকে সুরক্ষা প্রদান করবে। এ বিষয়ে খেয়াল রাখবে কেউ যেন কোনো রকম কুপ্রভাবে প্রভাবিত না হয়। বস্ত্রক,
এবার আমার সঙ্গে সঙ্গে তুমিও রাজ্যের সেবার দায়িত্ব নেবে। আজ্ঞে আজ্ঞে মহারাজ। আমি জানি আপনারা সকলেই ব্যাকুল, কিন্তু অরাজকতা কোনো সমস্যার সমাধান নয়। যদি আপনারা কিছু করতেই চান, তবে অযোধ্যায় ধর্ম এবং কর্মের পরিকাঠামো তৈরি করতে সহযোগিতা করুন। এই রাজ্যকে রামরাজ্যে পরিণত করতে সাহায্য করুন। বলুন, আমার অযোধ্যার প্রজারা আমাকে সাহায্য করবে? অবশ্যই সাহায্য করব মহারাজ, অবশ্যই সাহায্য করব মহারাজ। মহারাজ, আমরাও আমাদের পক্ষ থেকে পূর্ণ সহায়তা করব। মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমি আর কারোর কথায় ভ্রমিত হব না। আমার মনে আছে, কোনো ধূর্ত বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে এসে আমায় ভ্রমিত করে চলে গিয়েছিল। বস্ত্রক, কোন বৃদ্ধ ব্রাহ্মণের ব্যাপারে বলছো তুমি? কে সে, কোথায় থাকে, বলো আমায়। আমি ওকে টানতে টানতে এই রাজসভায় আনবো। যে আমার বৌঠানকে এইভাবে কালিমা লিপ্ত করেছে, ওকে পাতাল থেকে হলেও টেনে আনবে এই লক্ষণ। লক্ষণ, যে সন্দেহ ছড়িয়েছে তাকে ধরা উচিত হবে কি? অবশ্যই উচিত মহারাজ। এ সেই ব্যক্তি যার কারণে আপনি আমার বৌঠানকে বনবাসে পাঠিয়ে দিয়েছেন। আমাদের সমস্ত পরিবার ভেঙে চুরমার হয়ে গেছে, আর আপনি বলছেন যে এই সত্য জানার পরেও আপনি কিভাবে শান্ত থাকতে পারেন? সেই ব্যক্তি তো তাই চায় যে আমরা শক্তি দিয়ে আমরা ব্যর্থ পরিশ্রম করি। আমরা আমাদের শক্তি কোনো সন্দেহ ছড়িয়ে দেওয়া ব্যক্তিকে ধরার জন্য নয়, বরং নিজেকে এবং রাজ্যকে এত শক্তিশালী করে তোলা উচিত যে ভবিষ্যতে কোনো অপবাদ যেন আমাদের প্রভাবিত না করতে পারে। কিন্তু আমি ওই পাপীকে ঠিক খুঁজে বের করব, যার কারণে আমার বৌঠানকে বনবাসের কষ্ট সহ্য করতে হচ্ছে। উত্তম নয়, অতি উত্তম উত্তর দিয়েছে ওই রাম আমার ছলনার, করুণার ত্যাগের আবরণের আড়ালে এমন ছলনা করেছে যে সবাই ভ্রমিত হয়ে গেল। ত্যাগের দুন্দুভি বাজিয়ে আবার অযোধ্যার প্রিয় পাত্র হয়ে উঠল। অত্যন্ত চতুর এই সূর্যবংশীয়, কিন্তু আমিও সহস্রমুখ রাবণ, প্রত্যেক মায়াবিদ্যার মহারথী। শুধু কথাই বলে যাবে নাকি কিছু কাজও করে দেখাবে? ওখানে ধর্মের স্বরূপ শ্রীরাম রামরাজ্য স্থাপন করছে, অনন্তকাল ধরে পূজিত হওয়ার পথ প্রশস্ত করছে, আর এখানে তুমি এক মুহূর্তের জয়ের উৎসব পালন করছো। মূর্খ, তুমি রাক্ষস, শক্তিশালী কিন্তু বুদ্ধিহীন। পরিস্থিতি গৃহের ভিতরের হোক বা রাজ্যের, যুদ্ধনীতি সর্বদা বর্তমান পরিস্থিতির ভিত্তিতে রচনা করতে হয়। তাহলে এই পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য তোমার কাছে কি পরিকল্পনা আছে ভ্রাতা? যাত্রা, নিজের মায়া বলে সীতাকে খোঁজার তীর্থযাত্রা। আর তারপর তাকে খুঁজতে হবে যে আমায় ষড়যন্ত্রে সাহায্য করবে। নিজের প্রাণের আহুতি দিয়ে আমার সফলতার
সিঁড়ি হবে। কে? ধৈর্য ধরো ভগিনী, আস্তে আস্তে তুমি সব দেখতে আর শুনতে পাবে। আশা করছি যে এবার বিজয় তুমি লাভ করবে, আর যদি তা না হয় তাহলে এই প্রতিশোধের যুদ্ধ এবার আমাকে করতে হবে। আবেগে আপ্লুত হয়েছে ভগিনী, আবেগে। কিন্তু ভগিনী, যুদ্ধ আবেগের দ্বারা নয়, যুক্তি দিয়ে লড়া হয়, যুক্তির দ্বারা। যাত্রা আরম্ভ হোক। সেই যাত্রা যা সীতার কাছে পৌঁছে পূর্ণ হবে। আমি আসছি দেবী সীতা, আমি আসছি। বলতে পারো না, কিন্তু তোমাদের মাতার সব কথা ঠিক শোনো তোমরা দুজন, তাই না? তাহলে চলো, আজ তোমাদের আমার প্রভুর লীলা শোনাই। রাজা রামের সঙ্গে তোমাদের পরিচয় করাই। সেই রাজা রাম, যার বাহুতে যা বল আছে, তার চেয়ে অধিক প্রেম ওনার হৃদয়ে আছে। নিজের প্রজাদের, নিজের পরিবারের থেকেও উপরে স্থান দেন উনি। আর মনে রেখো, চলার পথ যতই কঠিন হোক না কেন, যদি ওনার দেখানো ধর্মের পথে হাঁটো, সমাধান পাবেই। তুমি কাঁদছো কেন? এই সুন্দর মুখে এই অশ্রু কেন? আপনি বনদেবী, তাই না? দেবী অর্থাৎ ঈশ্বর। আপনার কাছে তো অনেক শক্তি আছে। আপনি কি আমার মাতাকে এনে দিতে পারবেন? কুমুদিনী, এই বালককে আর ওর মাতার কি হয়েছে? ও শান্ডিল্য। 2 বছর আগে একদিন ওর মাতা বনে গিয়েছিল আর কখনো ফেরেনি। তবে থেকেও মাতার জন্য অপেক্ষা করছে। ও জানে না যে ওর মাতাকে লবণাসুর রাক্ষস খেয়ে ফেলেছে। ওর মাতার কখনো ফিরবে না। লবণাসুর? পুত্র অর্জুন, পুত্র পুত্র অর্জুন, তুমি কোথাও যাবে না। তুমি শুনেছো? কোথাও যাবে না তুমি। ক্ষমা করো বোন, আমি নিরুপায়। প্রত্যেক অমাবস্যায় আমাদের গ্রাম থেকে ওই দুষ্ট লবণাসুরকে কাউকে বলি চড়াতেই হয়। এইবার তোমাদের গৃহের পালা। একমাত্র পুত্র আমার,
ওর বলিদান কি করে দিয়ে দিই? ওর মৃত্যুতে আমার পুরো বংশ শেষ হয়ে যাবে। প্রভু, কিছু তো করুন। আমি কিচ্ছু করতে পারবো না ভাই, তবু তুমি যখন বলছো আমি চেষ্টা করব। কেউ আছো? এমন কেউ আছো যে এই অর্জুনের পরিবর্তে নিজেকে বলিদান দিতে প্রস্তুত? গুরুমা বলেন এখান থেকে কিছু দূরে কোশল রাজের সীমানার পরে একটা নগরী আছে, মধুপুরী। লবণাসুর সেখানকার রাজা। সে মানুষদের ভক্ষণ করে আর কখনো কখনো কোশলের সীমানায় আক্রমণ করে মানুষদের ভক্ষণ করে। মহাভারতকালে কুরুক্ষেত্র যুদ্ধের সময় দক্ষিণ কৌশলের রাজা বৃহৎবালা অর্জুনপুত্র অভিমন্যুর হাতে বধ হন। বৃহৎবালা কুশের ৩৩তম বংশধর হিসেবে পরিচিত। গুরুমা বলেন এখান থেকে কিছু দূরে কোশল রাজের সীমানার পরে একটা নগরী আছে, মধুপুরী। লবণাসুর সেখানকার রাজা। সে মানুষদের ভক্ষণ করে, কখনো কখনো কোশল রাজের সীমানায় আক্রমণ করে মানুষদের ভক্ষণ করে। আমার একটু সহায়তা করবে? আমি বলেছিলাম না, চলো পুত্র, আর কোনো উপায় নেই। আমি আছি তো। দাঁড়াও। আমাদের সাহায্য করুন, আমাদের গৃহ পুড়ে যাচ্ছে। এসব কি করে হলো গুরুমা? মনে হয় লবণাসুর আক্রমণ করেছে। শ্রীরাম, আমার সীতা ঠিক আছে তো? আমি যাচ্ছি। তীর্থ করতে যাচ্ছি, মুক্তি পেতে। উত্তম সুযোগ পাওয়া গেছে। আমার জীবনের প্রতি কোনো মোহ নেই। আমি প্রস্তুত। প্রাণের আহুতি তো দিতেই হবে। ধন্য আপনি। আপনার মতো মহাপুরুষ সংসারে কোথায় পাওয়া যায়? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এসো মিত্র। চলো মিত্র, পথ সরল নয়, শেষ পর্যন্ত যেতে হবে সীতারামের।